একজন অর্থনৈতিক কারিগর আমরা ওনাকে বলতে পারি। কিন্তু এই সমাজে রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য যে এরকম একটি ব্যক্তিকে তার সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মানুষ যদি সাপোজ ৯৮টা ভালো কাজ করলো অথবা ৯৮টা বিষয়ে তিনি অবদান রেখেছেন, দুটি বিষয় হয়তো প্রেক্ষাপটের কারণে কারো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই দুটি প্রশ্নের কারণে কি ৯৮টি বিষয় কি আপনি অস্বীকার করবেন? অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আলমে আরোহাতে আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল। সেই কমিটমেন্টটা ছিল আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, শহীদ মীর কাসেম আলী ভাই আমাদের একটি প্রেরণার বাতিঘর এবং তিনি আমাদের এই আন্দোলনের প্রথম কেন্দ্রীয় সভাপতি। ওনার যে স্বপ্নগুলো আমি ওনাকে যতটুকু স্টাডি করেছি, অনেক দূরদর্শী এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা ওনার, এবং উদারতার একটা মূর্ত প্রতীক আমি ওনাকে বলবো। তো সে জায়গা থেকে ছাত্র শিবিরের যাত্রা, ছাত্র শিবির আজকে পর্যন্ত আসা, এবং মীর কাসেম আলী ভাইয়ের একটি উক্তি আমার কাছে খুব নিজেকে আবেগপ্রবণ করে এবং পাশাপাশি অনেক বেশি স্বপ্ন তৈরি করে নতুন প্রজন্মের জন্য। তিনি বলতেন যে আমরা যে কাফেলার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, তো আমি আমার পরে তার প্রজন্ম, সে তারপরে তার প্রজন্ম, এভাবে করে এই স্বপ্নগুলো প্রত্যেক প্রজন্ম বয়ে নিয়ে যাবে এবং কোনো একটি প্রজন্মের হাত ধরে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সেটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তো এই উক্তিটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আশান্বিত করে। আমি ওনার আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। বিশেষ করে উনি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি এবং বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় স্রোতের বিপরীতে যে একটি নতুন ধারা তৈরি করেছেন, এবং যতগুলো প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, আল্লাহর রহমত যে প্রত্যেকটি প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য অনেক বেশি অবদান রেখেছিল। তো নিঃসন্দেহে উনি একজন অর্থনৈতিক কারিগর আমরা ওনাকে বলতে পারি। কিন্তু এই সমাজে রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য যে এরকম একটি ব্যক্তিকে তার সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়েছেন। আমরা আল্লাহর কাছে ওনার শাহাদাতের জন্য মর্যাদা কামনা করছি। আল্লাহ। আচ্ছা, ১৯৭৭ পরবর্তী সময়ে শিবিরের যে অবস্থানটা আমরা দেখে আসছি বা করে আসছি, রাজনৈতিকভাবে শিবিরকে মারা একটা জায়েজের মতো অবস্থা তৈরি করেছে। অন্যদিকে অন্যান্য সংগঠনগুলোতে যদি থাকতেন, ভালো জীবন ব্যবস্থা থাকতো, বাড়ি গাড়ি পেতেন, ওগুলো না করে অনিশ্চিত একটা সংগঠনে আপনি তৈরি করলেন, কারণ কি? এতে মওদুদির সাহিত্যের কোনো প্রভাব বা কিভাবে আপনি আসলেন? দেখুন, আমাদের এই কাফেলা সম্পৃক্ত হওয়াটা একান্ত আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা মূলত করি, যেহেতু ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যেই এই কথাটা উল্লেখ আছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনটাই হচ্ছে এখানে মুখ্য লক্ষ্য। আরেকটি বিষয় আছে, সেটা হলো এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করে ন্যায় এবং ভ্রাতৃত্বের উপরে একটি সমাজ প্রতিষ্ঠা। তো সেই সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করে, যারা সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য তারা কাজ করে যাবে এবং সমাজে তারা নিজেদেরকে বিভিন্ন সেক্টরে একজনকে ফ্যাক্টর হিসেবে তৈরি করবে। তো এই চেতনাবোধটাই আসলে ছাত্র শিবিরে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। আর আরেকটি বড় বিষয় আসলে ছাত্র শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না। আর একটি বিষয় আপনি জানবেন, একটা হাদিসও আছে যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আলমে আরোহাতে আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল। সেই কমিটমেন্টটা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে বান্দা এবং রবের সম্পর্ক, দুনিয়াতে আসার পর আমাদেরকে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করাটাই আমাদের জন্য প্রধানতম দায়িত্ব ছিল। কিন্তু হাদিসে এটা বলা হয়েছে যে পিতামাতা এবং চারপাশের পরিবেশটা মানুষকে সেই ফিতরাত থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের এই সমাজের বাস্তবতা, যদি আমরা বাংলাদেশে 90% অথবা মোরলেস মুসলিম, কিন্তু আসলে প্র্যাকটিসিং ইসলামটা এখানে ম্যাক্সিমাম মুসলমানদের ভিতরে পরিলক্ষিত হয় না। তো ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে সেই গুণাবলীটা তৈরি করে। একজন শিক্ষার্থী সে তার পড়াশোনা, তার একাডেমিক জায়গা থেকে যেভাবে ভালো করবে, সে তার পিতামাতার সন্তান হিসেবেও তিনি ভালো করবেন, তিনি সমাজের মানুষ হিসেবে, আত্মীয় স্বজনের কাছেও একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। পাশাপাশি তিনি তার আল্লাহর প্রতি দায়বদ্ধের জায়গা থেকে একজন গোলাম হিসেবে
প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলবেন। তো ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমটাই এই প্রেমের মধ্য দিয়ে তৈরি করা হয়। তো এই জিনিসগুলো আসলে অনুপ্রাণিত করেছিল যে একটি সামগ্রিকভাবে একজন মানুষকে যে তৈরি করার পদ্ধতি, এই পদ্ধতি দেখে এবং এই পদ্ধতি অনুপ্রাণিত হয়ে ছাত্র শিবিরের সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং এই পর্যন্ত মাওলানা মওদুদী একজন ইসলামিক স্কলার। আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে অবদান উনি রেখেছেন এই বাংলাদেশ না, শুধু ভারতীয় উপমহাদেশ, শুধু ভারতীয় উপমহাদেশ না, আপনি পৃথিবীর অপর দেশগুলো, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এরপরে সকল জায়গাগুলোতে এবং মিডল ইস্টেও ওনার সাহিত্যগুলোকে তারা নিজ নিজ ভাষায় অনুবাদ করে এই সাহিত্যগুলো পড়া হয়। তো মাওলানা মওদুদীর সবচেয়ে একটা বড় বিষয় হলো তিনি একটি পুনরুজ্জীবনের কাজটা করেছেন, একটা রেনেসাঁ তৈরি করেছেন চিন্তার জগতে, কাজের জগতে, উপমহাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে এবং মুসলমানদের মধ্যে। তো নিঃসন্দেহে সেটার একটি প্রভাব রয়েছে। তবে মাওলানা মওদুদীকে নিয়ে অনেকেই বিভিন্ন প্রোপাগান্ডা চালান। আমি এই জায়গা থেকে বলবো, আসলে দেখুন, মানুষ হিসেবে ব্যক্তির হয়তো 100% সহি এটা কেউ দাবি করতে পারে না। শুধু নবী রাসূল বা আল্লাহ তাআলা যারা সালেহীন বান্দা ছিলেন তাদের জন্য বিষয়টা, প্রেক্ষাপটটা ভিন্ন। কিন্তু একজন মানুষ হিসেবে 100% কেউ ভুলের ঊর্ধ্বে এটা কেউ কখনো দাবি করতে পারে না। তো মাওলানা মওদুদীর মধ্যে কোনো বিষয়ে যদি কেউ ত্রুটি পেয়ে থাকেন, আমার মতে সেটা সংশোধনের। কিন্তু একটা মানুষ যদি সাপোজ 98টা ভালো কাজ করলো অথবা 98টা বিষয়ে তিনি অবদান রেখেছেন, দুটি বিষয় হয়তো প্রেক্ষাপটের কারণে কারো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই দুটি প্রশ্নের কারণে কি 98টি বিষয়কে আপনি অস্বীকার করবেন, তার অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন? তো এটি আমি যারা করেন তাদেরকে অনুরোধ করব। এবং এই প্রজন্ম, বিশেষ করে আমাদের এই জেনারেশন এবং আমাদের আগের জেনারেশন, ইসলামের যে রেনেসাঁ, এই পুনর্জাগরণের যে একটা চিন্তার বিপ্লব, এটি মাওলানা মওদুদীর সাহিত্যে যথেষ্ট উপস্থিতি আমি পেয়েছি।